আপনি আপনাকে নিরাপদ মনে করবেন না। আপনি মনে করবেন না আমি নিরাপদ, আপনি মনে করবেন না আমি বেঁচে গেছি। কিভাবে? আমি তো সালাত আদায় করি, আমি তো যাকাত দেই, আমি তো সিয়াম পালন করি, আমি তো হজ আদায় করি, তা আমাকে কে ঠেকাবে? আমি তো জান্নাতে চলে যাব। তো এটা নিরাপদ নয়। এই নিরাপদ আপনি মনে করবেন না। আপনি শুধু মনে করবেন হায় 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 আমার কি হবে। আর আপনি আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহর ভয়ে কান্নাকাটি করবেন। পারবেন না? কয়টা কথা বললাম? তিনটা। এক, নিজেকে নিরাপদ মনে করবেন না। দুই, আল্লাহকে ভয় করবেন। তিন, আল্লাহর ভয়ে কান্নাকাটি করবেন। এবার আমরা হাদিসের আলোকে এই তিনটা পয়েন্ট নিয়ে ব্যাখ্যা করব। সহিহুল বুখারী ৬৪৬৩ নম্বর হাদিস। এটা হলো আরবি কিতাব, আন্তর্জাতিক ছাপা। আর যেটা ইসলামিক ফাউন্ডেশন বাংলা ছাপা, তার ৬০১৯ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউনাজ্জিয়া আহাদাম মিনকুম আমালুহু। শোনো, তোমরা তোমাদের আমলের মাধ্যমে, তোমাদের কোনো আমল, তোমাদের কোনো ইবাদত, তোমাদের কোনো কর্ম তোমাদেরকে বাঁচাতে পারবে না, তোমাদের রক্ষা করতে পারবে না, তোমাদের মুক্তি দিতে পারবে না। তোমাদের ইবাদত তোমাদের বাঁচাতে পারবে না, তোমাদের কর্ম তোমাদের বাঁচাতে পারবে না, তোমাদের ইবাদত তোমাদের বাঁচাতে পারবে না, তোমাদের আমল তোমাদের বাঁচাতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য যখন বললেন, তখন সাহাবীরা হা হতাশ করা শুরু করে দিল। বলে কি আরে আমরা সালাত আদায় করি জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমরা যাকাত দেই জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমরা সিয়াম পালন করি জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমরা হজ আদায় করি জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমরা জিকির আজকার করি জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমরা কোরআন তেলাওয়াত করি জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমরা পর্দায় চলি জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমাদের ইবাদত, আমাদের আমল, আমাদের কর্ম আমাদেরকে যদি মুক্তি না দেয়, আমাদের যদি রক্ষা না করে, তাহলে আমাদের অবস্থা কি হবে? এই কথা বলে তাদের মধ্যে হা হতাশ পড়ে গেল। এজন্য একজন সাহাবী চালাক ছিলেন, তাই তিনি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনিও কি না? আমাদের কথা বাদ দিলাম, আমরা না হয় আমল দিয়ে বাঁচতে পারবো না, আমরা না হয় কর্ম দিয়ে বাঁচতে পারবো না, আপনি নবীও কি আমল দিয়ে বাঁচতে পারবেন না? আপনি নবীও কি কর্ম দিয়ে বাঁচতে পারবেন না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা আনা, আমিও না। আচ্ছা বলেন, নবী যদি বলেন আমিও না, তাহলে সাহাবীরা আর কোনো কথা বলবে? সাহাবীদের আর কোনো ভাষা আছে? নবীও যদি বলে আমিও না, তো সাহাবীদের তো বিপদে পড়ে গেছে। বলে কি হবে? কি হা হতাশ পড়ে গেল, কি হবে কি হবে, আমাদের কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সাহাবীরা জি শোনো, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, আমাকে তার রহমত দ্বারা বেষ্টিত করে রেখেছেন, আমাকে তার রহমত দ্বারা ঢেকে রেখেছেন। আমি আল্লাহর রহমতের কারণে মুক্তি পেয়ে যাব, আমি আল্লাহর রহমতের কারণে নাজাত পেয়ে যাব। বলেন তো, নাজাত পাবে কিসের কারণে? মানে আপনারা আমার কথা বুঝতে পারেন নাই। নাজাত পাবে কিসের কারণে? রহমত। রহমতের কারণে আল্লাহর নবী নাজাত পেয়ে যাবেন। এই জন্য পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলতেছিলেন যে শুধু নামাজ দিয়ে বাঁচা যাবে না, তার সাথে আরেকটা জিনিস লাগবে, ওটা হলো আল্লাহর রহমত। সালাত লাগবে, সাথে লাগবে আল্লাহর রহমত। যাকাত লাগবে, সাথে লাগবে আল্লাহর রহমত। সিয়াম লাগবে, সাথে লাগবে আল্লাহর রহমত। হজ লাগবে, সাথে লাগবে আল্লাহর রহমত। জিকির আজকার কোরআন তেলাওয়াত লাগবে, সাথে লাগবে আল্লাহর রহমত। ইবাদত লাগবে, সাথে আল্লাহর রহমত লাগবে। আল্লাহ যদি রহমত না করেন, কারো পক্ষে সম্ভব নয় মুক্তি পাওয়া আমল দিয়ে। তাহলে কি আমরা আমল করা ছেড়ে দিব?
না, পরের বাক্যে তিনি বললেন সাদ্দিদু ওয়াকারিবু ওয়াগদু ওয়ারুহু ওয়াশাইউম মিনাদ দুলজা ওয়াল কসদাল কসতা তাবলুগু। তোমরা আমল করতে থাকো, তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা আমল বাদ দিও না, তোমরা আমল করতে থাকো, তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এটার চেষ্টা করো। তোমরা সকালে আল্লাহকে ডাকো, তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো, তোমরা রাতের শেষ অংশে আল্লাহকে ডাকো। আর শোনো, কোরআন সুন্নাহয় যা আছে এটা হলো মধ্যম পন্থা। তোমরা কোরআন সুন্নাহ অনুযায়ী চলো, তাহলে এই মধ্যম পন্থা ওয়াল কসদাল কসতা তাবলুগু, এই মধ্যম পন্থা তোমাদের লক্ষ্যে পৌঁছিয়ে দেবে, অর্থাৎ জান্নাতে পৌঁছে দেবে। তোমরা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলো তাহলে এই মধ্যম পন্থা তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। তার মানে ইবাদত লাগবে, তার সাথে কি লাগবে? রহমত। এটা বুঝে থাকবেন, তার সাথে কি লাগবে? রহমত। এবার আমরা সালাফদের বাণীতে এই হাদিসটা বুঝবো। জানেক সালাফ বলেন ওয়াল আখিরাতু মাফুল্লাহ আওয়ান নার। তোমরা কি জানো আখিরাত কি? আখিরাত কি এটা কি তোমরা জানো? আখিরাত হলো ক্ষমার জায়গা। আল্লাহ তাআলা আখিরাতে ক্ষমা করে দিবেন। যাও আমি তোমাকে মাফ করে দিলাম, যাও আমি তোমাদের ক্ষমা করে দিলাম, যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম। এটার নাম আখিরাত। আল্লাহ যদি আখিরাতে মাফ করে দেয় তাহলে তুমি বেঁচে গেলে, আল্লাহ যদি আখিরাতে মাফ করে না দেয় তাহলে তুমি জাহান্নামে চলে যাবে। হয় মাফ, না হলে জাহান্নাম। এখানে আপনার সাথে কয়েকটা কথা বলা জরুরি মনে করছি। তার একটা কথা হলো, আমাদের মধ্যে এই গুণটা কি আছে, যেই গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বেশি। আল্লাহর মতো হবে না, তবে তার কিছু বৈশিষ্ট্য আমাদের থাকা উচিত। আল্লাহ তো মাফ করবেনই, এই গুণটা আমাদের মধ্যে কি আছে? একজন আর একজনকে মাফ করার গুণ। স্ত্রী স্বামীকে ক্ষমা করে না, স্বামী স্ত্রীকে ক্ষমা করে না, ভাই ভাইকে ক্ষমা করে না, ভাই বোনকে ক্ষমা করে না, বোন ভাইকে ক্ষমা করে না, মা বাবা সন্তানকে ক্ষমা করে না, সন্তান মা বাবাকে ক্ষমা করে না, একজন আর একজনকে মাফ করে না, একজন আর একজনকে ক্ষমা করে না। আপনার কাছে আমি একটা কাহিনী বলতেছি, কাহিনী বলা কিন্তু জায়েজ। দলিল বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার থেকে যদি একটা বাক্য জানো তাহলে তা পৌঁছিয়ে দাও। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ। বানি ইসরাইলের কাহিনী বলো, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো সমস্যা নেই। তার মানে বানি ইসরাইলের কাহিনী বলতে পারো, বানি ইসরাইলের ঘটনা বলতে পারো। ঘটনা বলা যায় যদি তা সত্য হয়। আমি একটা কিতাব পড়েছিলাম, তার নাম তারিখে দিমাশ। এই কিতাবের অনেক নাম আছে, তারিখে কাবির, তারিখ ইবনে আসাকির, আরো অনেক নাম আছে। 80 খণ্ডের একটা কিতাব, এর মধ্যে লেখা আছে, এর মধ্যে এই ঘটনাটা পাওয়া যায়। একদিন একটা লোক হজ করার জন্য যাচ্ছিল। হজ করতে গেলে কিছু মাল সামানা নিতে হয়, কাপড় চোপড় নিতে হয়, অর্থ নিতে হয়, কিছু টাকা পয়সা নিতে হয়। কেন? আগের যুগে বাহন এরকম ছিল না, এরোপ্লেন ছিল না, বিমান ছিল না, মোটর বাইক ছিল না, প্রাইভেট কার ছিল না, বাস ছিল না। হেঁটে যেতে হতো, না হলে ঘোড়ায় চড়ে যেতে হতো, না হলে উটে চড়ে যেতে হতো। সবাই ঘোড়ায় চড়তে পারতো না। যারা যুদ্ধবাজ তারাই ঘোড়ায় চড়তে পারতো, যাদের প্রশিক্ষণ আছে তারাই ঘোড়ায় চড়তে পারতো, সবাই চড়তে পারতো না। এই জন্য অধিকাংশ লোক পায়ে হেঁটে হজ করতে যেত। এক লোক হজ করতে যাচ্ছেন, অনেক দূর চলে গিয়েছেন। একটা টকবগে যুবক, অনেক শক্তিশালী দেহ, সে হঠাৎ করে পিছন থেকে দৌড় দিয়ে সে ওই যিনি হজ করতে যাচ্ছিলেন তার মাল সামানাওয়ালা পুটলাটা হাত থেকে কেড়ে নিয়ে তিনি জোরে দৌড় মেরেছেন, অনেক দূরে চলে গেছেন। আচ্ছা বলেন তো, যেই লোকটা হজ করতে যাচ্ছেন ওই লোকের ব্যাগের ভিতরে পোশাক আছে, ব্যাগের ভিতরে খাবার আছে, ব্যাগের ভিতরে অর্থ আছে। এখন যদি ওই ব্যাগটা নিয়ে কেউ ছিনতাই করে নিয়ে চলে যায় তাহলে তার মতো হতভাগা আর কেউ আছে? আছে?
নাই, তাহলে উনি বিপদে পড়ে গেছেন। তো যেই যুবকটা ছিনতাই করে নিয়ে চলে গেছেন, অনেক দূর চলে গেছেন, এক পর্যায়ে যেতে 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 অন্ধ হয়ে গেছেন, মানে আর চোখ দিয়ে কিছু দেখে না। তাই তিনি বসে পড়েছেন, বসে হাউমাউ করে কান্নাকাটি করছিলেন। একজন লোক তার কাছে আসলো, কয়েকজন লোক তার কাছে আসলো। আসার পরে বলল, কি ব্যাপার, তুমি কাঁদো কেন? আমি কাঁদি কেন জানেন? কিছুক্ষণ আগে আমি ছিলাম চক্ষুওয়ালা, এখন আমি অন্ধ হয়ে গেছি, এখন আমি দেখতে পারতেছি না, তাই আমি কাঁদতেছি। মনে হয় আমি একটা লোকের অন্যায় করেছি। একটা লোক কোথায় যেন যাচ্ছিল, আমি তার মাল সামানা ছিনতাই করে নিয়ে চলে এসেছি। হয়তোবা সে আমাকে বদদুয়া করেছে, এই কারণে আল্লাহ আমাকে অন্ধ করে দিয়েছে। এটা হতে পারে অমুক জায়গায় ওই লোকটা আছে, আমাকে অমুক জায়গায় নিয়ে যান, আমি তার কাছে মাপ চাইব যাতে আমার চক্ষুটা ভালো হয়ে যায়। এরপরে তাকে নিয়ে যাওয়া হলো, ওই লোককে মাল সামানা ফিরিয়ে দেওয়া হলো। এরপরে ওই লোকটাকে বলা হলো, আপনি এই ছেলেটাকে ক্ষমা করে দেন। কেন? এই ছেলেটাকে বদদুয়া করেছেন তো, তাই তার চক্ষুটা কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। তখন ওই লোকটা বসা ছিল, দাঁড়িয়ে গেছে। এরপরে চোখ লাল টকটকে হয়ে গেছে, রাগ বেড়ে গেছে, চিৎকার করে বলছে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই রবের কসম যার হাতে আমার জীবন, তার কসম করে বলছি, এই যুবক যখন আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে চলে গেছে, অনেক দূর চলে গেছে, আমি তখন আমার দুই হাত আল্লাহর কাছে উঠিয়েছি আর আল্লাহকে বলেছি, আল্লাহ, এই যুবক বুঝতে পারে নাই, অন্যায় করলো, অপরাধ করলো, আল্লাহ তুমি এই যুবকটাকে মাফ করে দাও। মাফ তো আমি আগেই করেছি, আমি ওকে বদদুয়া করব মানে আমি তোকে মাফ করে দিয়েছি। কিছু লোক থাকে না উল্টা পাল্টা, এই জন্য একজন চট করে জিজ্ঞেস করলো, আপনি মাফ করলেন কেন মাফ করলেন? ও আপনার মাল সামানা ছিনতাই করে নিয়েছে আর আপনি মাফ করলেন, এটা হতে পারে? আপনি মাফ করলেন কেন? তখন ওই লোকটা বললেন, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোন ব্যক্তি যদি দুনিয়ায় কোনো ব্যক্তিকে তাড়াতাড়ি মাফ করে, তাহলে আল্লাহ তাকে আখেরাতে তাড়াতাড়ি মাফ করবে। আমার মনের ভিতরে তার প্রতি বিদ্বেষ আসতে পারে, আমার মনের ভিতরে তার প্রতি শত্রুতা আসতে পারে, আমার মনের ভিতরে তার জন্য ঘৃণা আসতে পারে, এগুলো যেন না আসে, তাই আমি তাকে মাফ করে দিয়েছি তাড়াতাড়ি। কেন? আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি মাফ করে দেয়। আমি ওকে মাফ করেছি কেন? আল্লাহ যেন আমাকে মাফ করে। শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি হলাম প্রথম ব্যক্তি যে জান্নাতে পা রাখবে। আমি মুহাম্মদের আগে কেউ জান্নাতে পা রাখতে পারবে না, আমি প্রথম জান্নাতে পা রাখবো। শোনো, আমি মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের বিচার না হবে, আমার উম্মতের ফায়সালা না হবে, আমার উম্মতের বিচার শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। আমি আমার উম্মতকে নিয়েই জান্নাতে যাব। শোনো, আমার মনে পড়ে গেছে, আমার আর এই যুবকের বিচার হবে, বিচারের মাঠে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, এই যুবককে দাঁড়িয়ে থাকতে হবে, আমার জন্যে, এই যুবকের জন্যে দাঁড়িয়ে থাকতে হবে, আমাদের বিচার দিতে হবে। বিচারের কারণে সময় নষ্ট হবে, আমার নবীর জান্নাতে যেতে দেরি হবে, আমার নবীর যেন জান্নাতে যেতে দেরি না হয়, তাই আমি ওকে মাফ করে দিয়েছি। ওর আর আমার বিচারও হবে না, আল্লাহর নবীর জান্নাতে যেতে দেরিও হবে না। এটা হলো ভালোবাসা, এটা হলো আনুগত্য। কথা বুঝতে পেরেছেন? কি রকম ভালোবাসলে আরেকজনকে মাফ করতে পারেন? তাই আমি আপনাকে বলছিলাম, আপনার মধ্যে কি এই গুণটা আছে? আমি ছোট মানুষ, আমি জানি না আমার মধ্যে এই গুণ আছে কিনা, তবে এই ঘটনাটা পড়ার পরে আমি অনেক কেঁদেছি। আর আমি ওই দিন থেকে নিয়ত করেছি, আমি আর কারো বিরুদ্ধে লাগবো না। এরপর থেকে আজ পর্যন্ত কারো বিরুদ্ধে আমাকে লাগতে হয়নি, কারো বিরুদ্ধে আমি লাগিনি, কারো প্রতি অভিশাপ করিনি, কারো প্রতি দোষারোপ করিনি। কেউ যদি আমাকে গালিও দিয়েছে, কেউ যদি আমাকে কটু মন্তব্যও করেছে, আমি তার জন্য দোয়া করেছি। তারপরে এক শ্রেণীর লোক আমাকে গালি দিয়েছে,
তাতে আমার কিছু আসে যায় না। আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি ওদেরকে মাফ করে দিও। কেন? আমাকে যারা লাঞ্ছিত করেছে, আমাকে যারা অপমানিত করেছে, আমাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আমাকে যারা অপমান অপদস্থ করেছে, আমার যারা বিরুদ্ধে লেগেছে, আমার সাথে যারা হিংসাত্মক আচরণ করেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও। কেন? হতে পারে এই মাফের কারণে তুমি আমাকে মাফ করে দিতে পারো। অতএব আপনার মধ্যে এই গুণ তৈরি করেন, আরেকজনকে মাফ করে দেওয়ার গুণ অর্জন করেন। এই জন্য আমি বলছিলাম আখিরাত হলো ক্ষমার জায়গা। আল্লাহ তাআলা আখিরাতে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা যদি আখিরাতে